প্রথম করেছি, কিন্তু এতটা নরম হয়ে যায়, দেখো কতটা নরম, দেখতে পাচ্ছ? তো দেওয়াটা বুঝতে পারিনি, এরপরে তেলটা একটু বেশি দিয়ে আবার পরের রাউন্ডে দেখি কীরকম হয়, কিন্তু খুব নরম হয়েছে, দেখো বুঝতেই পারছো যে এতটা নরম, মানে সাকসেস হয়েছে এটুকু বলতে পারি। ইয়েগুলো হয়নি ভালো, শেপগুলো ভালো আসেনি, প্রথম করছি তো বুঝতে পারছি না, তো তারপরে বুঝতে পারবো এর পরের রাউন্ডটায় দেখেছি কীরকম হয়। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, আগেরটা কিন্তু অতটা ভালো হয়নি, দেখেছো? আর এইবারেরটা দেখো কি সুন্দর হয়েছে, পুরো ডুমো করে ফুলে উঠেছে, আমার কি আনন্দ হচ্ছে। সবই আমার বরের জন্য। কি বলতে চাও, তুমি সাকসেস হয়েছো? সব কৃষ্ণের মহিমা। সবই কৃষ্ণের লীলা। কৃষ্ণ খেতে চেয়েছে আর ভালো হবে না, এটা কখনোই হতে পারে না। ওই জন্য জয় গোপাল। দেখো গোপালের লীলা দেখেছো, খেতে চেয়েছে আর কি সুন্দর করে হয়ে গেছে। আমাদের কিন্তু করার কথা ছিল না, জানো, আমি লাস্টেও বলেছিলাম যে তালের বড়া করবো না, মালপোয়া করবো। গোপাল তালের বড়া খেতে চেয়েছে, তালের বড়া এসে গেছে। এখন উঠাতে থাকো, এই তো মনে হচ্ছে পান্তুয়া। এরপর মালপোয়া করতে হবে, দেখতে হবে তো। তার রেখেছে বাবা আর করছে হচ্ছে জামাই। প্রথম খোলা একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যায়। না তেলটা তখন অল্প দিয়েছিলাম। হ্যাঁ, না তেলটা অল্প তেল অল্প দিয়েছিলাম, দিয়েছিলাম। তেল অল্প দিয়েছিলাম, তারপরে তেল বেশি দেওয়াতে এখন খুব হচ্ছে, এখন ফোলা ফোলা, আমরা দূর থেকে মনে হচ্ছে পান্তুয়া, সত্যিকারেরই। হ্যাঁ, পান্তুয়ার মতোই লাগছে। হরে কৃষ্ণ। গোপালের লীলা বোঝা বড়ই দায়, বুঝেছো তো বন্ধুরা? ও সব সময় আমাদের সাথে লীলা করে যাচ্ছে। কালকে আমি ভেবেছিলাম যে তালের বড়া করবো, মানে কাল অব্দিও আমি ঠিক করেছিলাম। তো সকালবেলা দেখলাম গুনে গুনে যে অনেকগুলো পদ হয়ে যাচ্ছে, আর আমি একা হাতে অতগুলো পারবো না, তো ভাবলাম যে ঠিক আছে মালপোয়াটাই দেবো, তালের বড়াটা থাক, ও গোপাল কিছু মনে করবে না। কিন্তু ওই যে গোপালের যে বড্ড প্রিয় তালের বড়া, ও আমার হাতেই খেতে চেয়েছে, তার জন্য ঠিক ও কোনো না কোনো একটা রাস্তা বার করে নিল। কি হয়েছে বলো তো? বাবা বাজারে গেছিল সবজি বাজার করতে, এবার হঠাৎ করে দেখি তাল এনেছে। এবার আমি বলছি যে তুমি তাল কেন আনলে, আমি তো তালের বড়া করতে পারবো না, একা হাতে এত কিছু করতে পারবো না। তো বাবা বললো যে আমি ছুলে টুলে সব রেডি করে দিচ্ছি, তোরা ব্যাটারটা করে দুজনে মিলে করে ফেল তালের বড়া। এবার এখানেও আরেকটা প্রবলেম, সেটা হলো আমি কোনো দিনও তালের বড়া করিনি। এবার বর বলল যে তুমি যা রান্না করছো করতে থাকো, তালের বড়াটা আমি করে দিচ্ছি। তো ও ইউটিউবে একটা দাদার ভিডিও দেখে, দাদা খুব সুন্দরভাবে বুঝিয়েছে তালের বড়ার রেসিপিটা, ও দেখে খুব সুন্দরভাবে তালের বড়াটা করে ফেললো, আর প্রথমেই ও সাকসেস পেয়েছে। এত সুন্দর তালের বড়া হয়েছে, দেখে মনেই হচ্ছে না যে কোনো কাঁচা হাতে ও রান্নাটা করেছে। সাধে কি বলে যে গোপালের লীলা বোঝা বড়ই কঠিন। কি হলো, এখনো হয়নি? এই যে আলুটা হয়ে গেছে, ভালো ছিল একটা। অসাধারণ। ঝোল ঠিক আছে নাকি আলু টানবে পরে? অপূর্ব অপূর্ব। এই যে ফ্রাইড রাইস হচ্ছে ওদিকে, এই যে হাঁড়িতে ফ্রাইড রাইস। এত হয়েছে? হ্যাঁ, এরপর পনির হবে, আমি তো মাঝে তো ভুলে তারপর যাচ্ছি। মালপোয়া হবে, এগুলো বাকি আছে এখন। ওরে বাবা রে, আমাকে দেখাচ্ছ কেন? আমার অবস্থা এখন খারাপ। যাও রাজনীকে। 5 রকমের ভাজা, আলুর দম আর তালের বড়া কমপ্লিট। এবার হচ্ছে মালপোয়া বানানোর পালা। এই মালপোয়া বানানোর গল্পটাও কিন্তু সেম টু সেম তালের বড়ার মতো। এই 3 বছর হলো আমরা জন্মাষ্টমী পালন করছি, মানে গোপাল আসার পর আমরা খুব ভালোভাবে একটু বড় করে নিজেদের মতো করে জন্মাষ্টমী পালন করি। তো যখন প্রথম আমরা জন্মাষ্টমী পালন করি গোপাল আসার পর, তো সেইবার আমার ইচ্ছা হয়েছিল যে গোপালকে আমি নিজের হাতে মালপোয়া তৈরি করে খাওয়াবো। কিন্তু আমি কোনো দিনও মালপোয়া তৈরি করিনি, আর মালপোয়া তৈরি করার ইতিবৃত্তান্ত আমি কিচ্ছু জানি না। কিন্তু ওই যে গোপাল অসম্ভবকে সম্ভব করে, আর সেই অসম্ভব জিনিসটাই আমি সম্ভব করেছিলাম খুব সুন্দরভাবে। মালপোয়া তৈরি করেছিলাম ফার্স্ট ট্রাই, আর এত সুন্দর হয়েছিল, আর সেদিন বুঝেছিলাম আমি গোপালের লীলা কাকে বলে। উরেশ, এটা কি? এটা হচ্ছে দুধ পনির। অসাধারণ। সব গোপালের নামে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কৃষ্ণ আজকে তো কিন্তু জন্মাষ্টমী এই সরকারিতে হচ্ছে। হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ। দুধ পনির কালারটা কিন্তু ভালো এসছে। পুরো ঈশ্বরীর হাতে ঈশ্বরী রান্না। হ্যাঁ হয়েছে। ওরে সাবাস। হওয়ার মুখে। এইবার তো গোপালের জন্মাষ্টমী, কি বলবো, জমি ক্ষীর। হরে কৃষ্ণ।
মালপোয়া ভাজতে ভাজতে আমার ওদিকে দুধ পনির রেডি, আর এদিকে মালপোয়া ভেজে আমি এগুলোকে চিনির শিরায় ডুবিয়ে রাখবো। তো অবশেষে জন্মাষ্টমীর সব ভোগ রান্না কমপ্লিট করে এবার চলো একটু রেডি হয়ে গোপাল পুজোয় বসা যাক। বন্ধুরা, সন্ধে নেমে গেছে, তো এখন সন্ধেটা দিয়ে দিই। আর দেখো গোপালের অনেক ভোগ রান্না করেছি। এখানে ফ্রাইড রাইস, তারপর তালের বড়া, নাড়ু, মিষ্টি সবগুলো আস্তে আস্তে দেখাবো। আগে গোপালকে দিয়ে দিই, ওর খিদে পেয়েছে। ধূপকাঠিটা জ্বালিয়ে নিই আর ধূপটা দিয়ে দিই, সন্ধ্যাটা করে নিই আর গোপালকে ভোগটা দিয়ে দিই। চলো। সারা দুপুর গোপালের জন্য রান্না করেছি, যেহেতু আজকে গোপালের জন্মদিন, আজকে জন্মাষ্টমী। তো এখানে আছে ফ্রাইড রাইস, তালের বড়া, নাড়ু আর 1 2 3 4 5 6 রকমের মিষ্টি রয়েছে। তো চলো এটা দিয়ে দিই গোপালকে। আর এখানে হচ্ছে ফল রয়েছে, ফলটাও দিয়ে দিলাম। এক এক করে এবারে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছি। এই দেখো, এখানে হচ্ছে 5 রকমের ভাজা রয়েছে, পটল ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, কুমড়ো ভাজা, আলু ভাজা আর কাঁচকলা ভাজা রয়েছে। তো এক এক করে তুলসী পাতা দিয়ে দিই, কারণ তুলসী পাতা ছাড়া তো কৃষ্ণ পুজো অসম্পূর্ণ। তুলসী পাতা তো মাস্ট একদম কৃষ্ণ পুজোতে, তাই এক এক করে সব খাবারে তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আলুর দম গোপালের জন্য। গোপালের প্রিয় মালপোয়া, এই যে হচ্ছে দুধ পনির, আর এই যে হচ্ছে পায়েস। কারণ পায়েস না হলে তো জন্মাষ্টমী হয় না, জন্মদিনে তো পায়েস একদমই মাস্ট ইম্পর্টেন্ট, তাই এই যে পায়েস। কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহরং পাপকর্ম পাপাত্তা পাপ সম্ভাব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরো হরি। শ্রীকৃষ্ণের প্রণাম। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোবিন্দ গোপালগদাধর কৃষ্ণচন্দ্র করদয়া করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণমন মুকুন্দ মুরারি। হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেছে নিচে কাজে রাত্রি গেল বলে আমার রাধা চরণ পাবে বলে চূড়া তাই তো হলে। সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন, শাড়ি বলে আমার রাধা জীবনের জীবন মিলে শূন্য জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগতে চিন্তামণি, শাড়ি বলে আমার রাধা প্রেম প্রদায়িনী। সমাপন হইল প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। রাধা 12 মাসে এবে হলো সমাপন, অন্তে স্থান পায় রাধা কৃষ্ণের চরণ। জয় कृष्ण गोविंद हरे मुरारी।
गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है খুব সুন্দর আর সুষ্ঠুভাবে গোপালের বাড়িতে গোপালের জন্মাষ্টমী আজ পালন করলাম। সবই গোপালের ইচ্ছায়, তার ইচ্ছা বিনা কিছুই সম্ভব নয়। তিনি এ জগতের পালনকর্তা, তাই না? কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তাই তোমরা সবাই গোপালের ভোগ দর্শন করো আর মন থেকে গোপালের প্রসাদ গ্রহণ করো। মন থেকে চাইলে কিন্তু দূর থেকেই প্রসাদ গ্রহণ করা যায়। কৃষ্ণের কাছে প্রার্থনা করছি তোমাদের সবাইকে যেন কৃষ্ণ ভালো রাখে, সবার মনের ইচ্ছা যেন পূরণ করে। আর তোমরাও কৃষ্ণের কাছে প্রার্থনা করো যেন পরের বার আমি আরও বড় করে জন্মাষ্টমী পালন করতে পারি আর তোমাদের সবাইকে সেই জন্মাষ্টমীতে ইনভাইট করতে পারি। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ এরপর বাড়িতে বাড়িতে প্রসাদ বিতরণ করতে হবে। জন্মাষ্টমীর আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কিছু জানার থাকলে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের যত্ন নিও। টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে।